হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিহুল স্টোরিজ। আমি রাহুল। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, সেটা হচ্ছে গিয়ে মামাবাড়ি থেকে। তার কারণ আজকে 3 তারিখ জুলাই মাসের, আজকে রিকের জন্মদিন। তো ওই কারণেই মামাবাড়িতে আজকে সবাই এসছে, আমিও ছুটি নিয়েছি। রিমার আজকে ছুটি নেই, রিমা গেছে অফিসে। ওর আজকে সকালবেলা 8টা থেকে বিকেল 5টা অবধি শিফট। ওর বিভৎস অফিস, নতুন যেহেতু অফিসটা চেঞ্জ করেছে। তো মোটামুটি সবাই আমরা এসেছি। রিমার মা আসা বাকি আছে, কাকিমা আসছে, বাসায় আছে। আমার বাবা রাতে আসবে, রিমা বিকেলবেলা মোটামুটি ঢুকে যাবে। আমি, মা, বোন সবাই চলে এসেছি। রিক গেছে স্কুলে, বার্থডে বয় স্কুলে আছে, ও এখন ঢুকবে। তারপরে আমাদের দুপুরে লাঞ্চ হবে, তোমাদেরকে দেখাচ্ছি কী কী হচ্ছে নিচে। আর সন্ধ্যেবেলা আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাবো, সেটা দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো তখনই জিনিসটা দেখলে আরও ভালো লাগবে। তো চলো এখন নিচে যাই, গিয়ে দেখি কে কী করছে। চলো, আমি যাচ্ছি পিছনের ঘরে, রান্নাঘরের দিকে। তো হ্যাঁ, একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে রিকের বার্থডে গিফট দিয়েছে ছোটো মামা ওকে, মানে ওর বাবা। ঠিক আছে, হচ্ছে গিয়ে নতুন ব্র্যান্ড নিউ কম্পিউটার বা পিসি বলতে পারো। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, যেমন সুন্দর ডিসপ্লেটা। ঠিক আছে, একটা স্পিকার এরকম, আর নিচে একদম পুরো গেমিং কনসোল, 8 GB পুরো একদম কিবোর্ড আর মাউস। তো যাই হোক, এইগুলো পেয়েছে। আর আমরা নর্মাল দিয়েছি, সেটা পরে দেখতে পাবে। আর এদিকে রান্নাবাড়ি হচ্ছে, দিদা রান্নাবাড়ি করে পুরো ব্যাস থামিয়ে গেছে। আর মোটামুটি রান্নাবাড়ি হয়ে এসছে কমপ্লিট। মাছ, নানা রকম ভাজা, গরমই কাজ করছে। তো চলো আমরা একটু বাদে খেতে বসবো, অলমোস্ট 2:30 বাজে রিক আসলে, তারপর দেন কথা বলছি। হ্যালো ফ্রম মাই সাইড, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যাই হোক, অফিস থেকে জাস্ট বেরোলাম, তাই জন্য একটু টায়ার্ড আছি। আই থিঙ্ক তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা বুঝতেও পারছি না। আমি তো এখন ময়দানে কাজ করি। আর দেখো এখানটার ভিউটা কত সুন্দর। আমি এই জায়গাটা থেকে হাঁটতে হাঁটতে যাই। আগে মানে লাস্ট 2-4 দিন অবধিও বোকার মতো ওই দিকটা দিয়ে হাঁটতাম, এদিকটা অন্ধকারে খেয়ালই করতে পারতাম না। আজকে আর কালকে মিলিয়ে এই জায়গাটা এক্সপ্লোর করেছি, যে এই জায়গাটা দিয়ে খুব সুন্দর যাওয়া যায়, তাই যাচ্ছি। ও তোমরা তো জেনেই গেছো আজকে কী বিষয় ব্লগটা। আজকে রিকের জন্মদিন। তো আগের বছরও ব্লগ করেছিলাম, এবছরও ব্লগ করবো অ্যাজ ইউজুয়াল। তো চলো তাড়াতাড়ি মামাবাড়ি যাই, আমি লেট। সবাই চলে গেছে, সবাই মজা করছে, আমি এখনও পৌঁছতে পারিনি। তো তাড়াতাড়ি চলো আগে মামাবাড়ি যাই। আগে আমরা বেরিয়ে এই সবে অন দ্য ওয়ে। কতটা ভিড় যাবে, প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড। এত বাজে ছেলে পিছনে লাগছে শুধু। যাই হোক, বাড়ি যাব, বাড়ি গিয়ে সবার সাথে একটু দেখা করি। আর রেডি হয়ে আমরা কটায় বেরোবো আজকে? ও আজকে ছোটো মামা তো আমাদের বাইরে খাওয়াবে, রিকের জন্মদিন যেহেতু। আগে গিয়ে ধরো বার্থডে বয়ের সাথে দেখা করাই। রিককে গিফটটা ওর বাবা দিয়েছে, কম্পিউটার। এবার কি সারাদিন এখানে? তাহলে শিডিউল টাইম কটা থেকে কটা? আর এই যে হ্যাপি বার্থডে, আর কিছু বল। ওরিও চলে এসেছে তোকে হ্যাপি বার্থডে বলতে। এই দেখ, এই পাগলিটাকে দেখ। ইয়েস, আই এম দ্য ব্লগ কুমারী। বাবু কি বলছি দেখ তো, এই দেখ ওরিও, এই দেখ, এই দেখ রিজু দাদা ওদিকে, রিজু দাদা, রিজু দিদি। দাদা একটু আসুন। রিক জাস্ট ডেস্কটপটা থেকে উঠে গেছে, আর আমি ডেস্কটপটা নিয়ে বসে পড়েছি। ডেস্কটপের প্রতি আমার তো কাজ সবসময় থাকেই। আর আমি কেন বসেছি, কারণ রিজুর একটা ফটোশপের ফাইল দরকার, মানে ফটোশপ ইনস্টল করার দরকার। আমি চেষ্টা করছি ইনস্টল করে দিতে পারি নাকি। ইনস্টলেশনে যদি আমি কাঁচা, বাট চেষ্টা করবো ইনস্টল করে দিতে পারি নাকি। তো আপাতত আমাকে 1 কাপ কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে, এটা আমি খাচ্ছি, আর এখানে আমি কাজ করছি। তারপর রেডি হব, রেডি হয়ে বেরোবো। হ্যাঁ, আমি ব্লগ মানে অনেক দিন বাদে আজকে বড় ব্লগ করছি। প্রায় অনেক দিন হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। তো ভেরি এক্সাইটেড। আমরা জাস্ট এখন রেডি হচ্ছি, প্রায় ঘড়িতে 9টা বাজে। সবাই মোটামুটি রেডি হচ্ছে। এখন আমরা বেরোবো তাড়াতাড়ি হাজারদুয়ারি প্রাসাদ বলছি, হাজারদুয়ারি রেস্টুরেন্টে যাবো। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, টাইম নেই, তাড়াতাড়ি করে রেডি হই, আর রেডি হয়ে বেরোই। চলো। তো আমরা জাস্ট হাজারদুয়ারি রেস্টুরেন্টে এসে পৌঁছেছি। আমাদের একটা ট্রুপ এসেছে, আর একটা ট্রুপ আসতে বাকি। রাহুলরা পুরোপুরি আসতে বাকি। আমি, রিম, ওদিকে কাকু, আর ওদিকে মা আর দিদা এসছে। তো আমরা এখন বসে আছি, আর অ্যাম্বিয়েন্সটা দারুণ। তাই জন্য বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা অনেকটা লো হয়ে গেছে। যতটা করকরে গলায় আমি কথা বলি, ততটা করকরে গলায় দেখা হবে। যতটা জোরে কথা বলি আমি, ততটা জোরে কথা বলছি না। তো তোমাদের অ্যাম্বিয়েন্সটা একবার ঘুরে দেখাই, দাঁড়াও।
সবাই চলে এসেছি, আর কেউ বাকি নেই। এখন আমপান্না আমাদের দিয়ে দিল, কি বলছে এই আমপান্না দিয়ে দিলে এবার রিকের কেকটা কাটা হবে। Happy birthday to you. Happy birthday. চল চল এবার বার্থডে কেকটা কাটতে হবে। Happy birthday. Happy birthday আমরা সবাই ভিডিও করছি, তোমরা কাটো। to you. Happy birthday. কাটো না, ঋষিকে নাও। Happy birthday. হ্যাপি বার্থডে টু Happy birthday. হ্যাপি বার্থডে টু Happy birthday to হ্যাপি you. বার্থডে I wish you the very best, my dearest darling one. Joy and then some happiness for you to look upon. Look around you, everything is covered with love. From the valleys below to the heavens above, for the people who love you. রিম তুই বস। I'm here to say happy birthday to you. So let them begin. তো জাস্ট আমাদের সব স্টার্টার সার্ভ করে দিয়ে গেল। এখন ফার্স্টেই দিয়েছে হচ্ছে কি দিয়েছে, টেংরি কাবাব। প্রথমে টেংরি কাবাব দিয়েছে, ওই দেখো খেতেও শুরু করে দিয়েছে। আর ওদিকে দিদাকে দিয়েছে গন্ধরাজ ফিশ টিক্কা, শুধু ওনার জন্য এরকম। এটা একটু গরম আছে, একটু রিকের জন্মদিনে হাজারদুয়ারি থেকে একটা গিফট দেওয়া হয়েছে, তাই জন্য অনেক কষ্টে আমি বাহাত দিয়ে ব্লগ করছি তোমাদের জন্য। তো রিক এখন খুলে দেখছে কি দেয়। এই যে আমি এত কষ্ট করছি, এক হাতে এঠো এক হাতে ভিডিও করছি, এর জন্য তোমরা একটা লাইক দিয়ে দিও। ওকে, একটু দেখা রিক, রিক একটু দেখা। ওয়াও, বাহ, খুব ভালো হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের লাস্ট খাবারটা এসে গেছে, মেন কোর্স। এটা মাটন ইয়াকনি পোলাও, এটা হচ্ছে মাটন রোগান জোশ, আর এইদিকে মাটন ভুনা, বাটার চিকেন, ও ডেজার্ট আছে না, যাই হোক। ওদিকে বাটার নান খাচ্ছে সবাই, ওদিকে কাকু খাচ্ছে হচ্ছে পোলাও। সবাই এখন মিলিয়ে খেয়ে নেবো জাস্ট। তো বার্থডে তো মোটামুটি ওভার। আর একটা ব্যাপার হচ্ছে, আমার হালকা হালকা জ্বরও এসে গেছে, শরীরটা এত খারাপ করছে যে কি বলবো। যাই হোক, চলো, পুরো 12টাই বাজে, 12টা বেজেও গেছে। আমরা এখন জাস্ট বেরোবো বাড়ি যাবার। ঋষিকে দেখো, ও 11:51 বাজে। আচ্ছা ঠিক আছে, 12টা বাজেনি। আচ্ছা, ইনফরমেশন 9 মিনিটের জন্য কি যায় আসে, 12টা বাজে পাগল। তো যাই হোক, চলো এবার বাড়ি যাই। আর ব্লগটা বন্ধ করবো, ব্লগটা শেষ করেই বন্ধ করবো। এই মেয়েটার দিকে ভাববেন, এই মেয়েটাকে আমি একটা রেখে দিয়েছি। মাঝে মাঝে দেখবেন ভালো কিছু করতে গেলে পিছনে টেনে ধরার যে লোকগুলো দরকার হয়, ওইরকম একটা টেনে ধরার লোক আমি রেখেছি। পয়সা দিই না, পয়সা দিই না, করতে এনকারেজ করি, পয়সা দিই না, কিন্তু এরকম করতে থাকে। এরকম তুমি বলো, যেমন আমার পিছনে সন্ধ্যা থেকে লাগছে, যেমন আমার পিছনে সন্ধ্যা থেকে লাগছে, সেরকমই আমি লাগছি। যাই হোক, চলো, আই থিঙ্ক এবার আমরা বেরোই। আমরা ব্লগটা আই থিঙ্ক ভালো লাগলো। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকো তাহলে লাইক কমেন্ট করেও দিও। যা না বাবার কাছে যা। আই থিঙ্ক তোমাদের ব্লগটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, বাই বাই।